হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে আইলাম সস বানানোর ছোট্ট একটা ভিডিও। তো আমি আজকে কিভাবে সস বানাবো যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওটা নজরে রাখবা। আর সস কাটানোর লেগে সবার প্রথম হয়েছে টমেটো ছাড়া তো সস হইতোই না, যেহেতু টমেটো সস বানাবো। তো ওই টমেটোটি কিন্তু আমার দিদির বাড়িতে আনছিল, যে আমার যে ছেলে মেয়ে গেছিলো, তো আমার দিদি তো কতটি সবজি দিয়ে দিয়েছে তোমরা দেখাইছি বন্ধুরা। তো সেই কিন্তু টমেটোরে কিন্তু দেখছো আমি ভালো করে সবটি টমেটো একদম বেশি করে কিন্তু লইছি। তো ওই টমেটোটি সবটি ধোয়া টোয়া আর কিতা কিতা লাগে সসের মধ্যে একটু কাঁচা লঙ্কা আর একটু বিট দিছি কাইটা, যাতে একটু কালারটা ভালো হয়, আর একটু পেঁয়াজ আর একটু রসুনের টুকরা। তো সেই সব কিছু একদম কাইটটা পরিষ্কার করে ধুইয়া আমি কিন্তু সব কিছু সিদ্ধ বয়ে দিছি। জল টল দিতাম না, একদম জল ছাড়া, কারণ টমেটোতে অনেক পরিমাণের জল উঠে, এটা তোমরা সবাই জানো। তো আমি দেহ ঢাইকা কিন্তু দিছি, দিয়ে আবার ডাকনা সরাই দেখতেছি যে এটি সিদ্ধ হয়েছে না সিদ্ধ হয়েছে না আরও সিদ্ধ হইব, আবার ডাকনা দিয়ে দিলাম। তো আবার ঢাকনাটা খুললে সেটা দেখি কিতা না সিদ্ধ হয়ে গেছে গা, ওখানে এটারে আছে না সিদ্ধ হয়ে গেছে গা, যেহেতু ওখানে এটারে নামাইয়া ঠান্ডা করতে হইব। কারণ এত গরমের মধ্যে কিন্তু কোনো জিনিস ঠান্ডা হইতে অনেকটাই সময়, প্রায় 2-3 ঘন্টা লাগছে আমার এই সিদ্ধ টমেটোগুলি ঠান্ডা হইতে। তো আমি কিন্তু কড়াই থেকে নামায় সেটা একটা তোমার স্টিলের বলের মধ্যে ঢাইলা ফাঁকার নিচে সরাই দিছি। ওই দেখো শাসনি দিয়ে বারবার লাত্তাছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হোক, কারণ এটা তো কাজটা আমার কমপ্লিট করতে হইব বন্ধুরা, পেস্ট করতে হইব। তো ওই ফাইনালি গিয়া ঠান্ডা হইছে। এরপরে দেখো আমি মিক্সির বাড়িতে লইয়া পেস্ট করতেছি। তো পেস্ট যে করছি, তো ওই 1-2টা বিটের টুকরা রয়ে গেছে। তো তাতে কোনো ব্যাপার না বন্ধুরা, সবটি পেস্ট করে এটি কিন্তু ভালো কইরা ছাঁকনি দিয়া ছাইকা লইতে হইব, কারণ সসের মধ্যে যদি কোনো সাবড়া টাবড়া লাগে তাহলে কিন্তু খাইতে ভালো লাগে না সস। আমরা যেমন দোকান থেকে খাই ফ্রেশ কিছু পরে না, তো সেরকমভাবে বানানোরও চেষ্টা করতেছি, দেখি কতটুক পারি। আর তোমরা যদি মনে করো তোমরা ফুলা মায়ের সস বানিয়ে খাওয়াইবা, ওখানে কিন্তু বাজারে টমেটো সস্তা আছে, আইনা কিন্তু এরকমভাবে টমেটো দিয়ে সস বানিয়ে খাওয়াইতে পারো। যে আমরা কিন্তু আমি কিন্তু এবার ফার্স্ট টাইম বানাইতেছি, ইউটিউবে একটা ভিডিও দেখছি, ভিডিও দেখা সেটা সবটি মনে রাখছি, সেই মনে কইরা কিন্তু আজকে আমি সসটা বানাইতেছি। তো তোমরাও যদি মনে করো তোমরা ফুলা মায়ের বানাইয়া খাওয়াইবা, যদি আমার ভিডিওটা দেখো অবশ্যই বানাইতে পারবা। বানাইতে তেমন কোনো পরিশ্রম না, আর তেমন কোনো জিনিসও লাগে না। তো আমার কিন্তু দেহ প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে গা। আমি কিন্তু চিনি লবণ, এরপরে যেহেতু আমার ঘরে কর্নফ্লাওয়ার নাই, আমি কিন্তু একটু তেঁতুল কষলাইয়া তেঁতুলের জলটারও কিন্তু আবার সাইকা টেকা দিছি। আর চিনি লবণের পরিমাণটা একটু বেশিই লাগে, তোমরা একটু টেস্ট কইরা দিও। তো আমার কিন্তু হয়ে গেছে গা বন্ধুরা, সস ফাইনালি কমপ্লিট ঠান্ডাও হয়ে গেছে গা। তো আমি কিন্তু ওখানে বইয়া পার্সেল করতেছি। তো এই পার্সেলটা কিন্তু আমি আমার ঘরে লেগে করতেছি। যদি তোমরা খাইতে চাও অবশ্যই আমার কমেন্টে জানাইও, আমি তোমরা লেগো পার্সেল করে ফাটাইয়া দেবো। আর সবসময় তো কিনই মাঝে মাঝে ঘরের জিনিস বানাই না, জিনিস খাইতে তো সবারই ভালো লাগে, ঠিক না বন্ধুরা? তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি পারো এমনভাবে তোমাদের ফুলা মায়েরও টিফিনের লগে সস বানাইয়া খাওয়াইব। তো